আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জুবাইর ইসলাম আকন্দ, সহকারী গ্রন্থাগারিক, বাগাইতলা আদর্শ উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাট, ময়মনসিংহ। শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক মণ্ডলী ও অন্যান্য যে সকল কর্মকর্তারা এই প্রশিক্ষণটি অ্যাডোলেসেন্ট নিউট্রিশন ট্রেনিং অর্থাৎ কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম প্রশিক্ষণটি মোবাইল অ্যাপসের মাধ্যমে করতে চাচ্ছেন অথবা অনলাইনে এই কোর্সটি সম্পূর্ণ করতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমরা অনেকেই অনেক চিন্তিত আছি বা সমস্যা মনে করতেছি যে এই কোর্সটি আমরা কিভাবে করব। অনেকের কাছে কঠিন মনে হচ্ছে। আসলে এই কোর্সটি একেবারেই সহজ এবং সুন্দর একটি কোর্স। কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম পরিচালনা কিভাবে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা করব, এর একটি প্রশিক্ষণ। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এই কোর্সটি সহজ এবং সুন্দর এবং সহজেই যাতে করতে পারি, সেই জন্যে আমার আজকের এই ভিডিওটি। আমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণটা দেখি তাহলে সহজেই কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম প্রশিক্ষণটি সফলতার সহিত সম্পন্ন করতে পারব। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমি এখানে যে স্বাভাবিক যে প্রশ্নগুলো থাকে তার প্রশ্ন এবং উত্তর সহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমরা কেন এই কোর্সটি সম্পন্ন করব? দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা মাধ্যমিক অধিদপ্তর থেকে একটি চিঠি ইস্যু করেছেন, একটি নির্দেশ জারি করেছেন। বিষয়টা হলো অনলাইন মোবাইল অ্যাপস অ্যাডোলেসেন্ট নিউট্রিশন ট্রেনিং এর মাধ্যমে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম প্রশিক্ষণটি সম্পন্ন করা সংক্রান্ত চিঠি। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে ইউনিসেফ এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেশব্যাপী কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে সহায়তার জন্য প্রস্তুতকৃত প্রশিক্ষণ অ্যাপস অ্যাডোলেসেন্ট নিউট্রিশন ট্রেনিং এবং কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম গাইডলাইন গত 8-10-2020 খ্রিস্টাব্দে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় উদ্বোধন করেছেন। এই প্রশিক্ষণটি মোবাইল অ্যাপস এর মাধ্যমে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের প্রশাসনের সকল কর্মকর্তা সহ মাধ্যমিক পর্যায়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকগণকে এই প্রশিক্ষণ গ্রহণের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় নির্দেশনা প্রদান করেছেন। এমন অবস্থায় প্রথম ধাপে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি প্রধান শিক্ষক সহ প্রধান শিক্ষক মনোনীত অন্য 2 জন সহকারী শিক্ষক অ্যান্ড্রয়েড প্রশিক্ষণ অ্যাপস অ্যাডোলেসেন্ট নিউট্রিশন ট্রেনিং ডাউনলোড পূর্বক কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম সংক্রান্ত প্রশিক্ষণ সম্পন্ন করার পর স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্ত সনদের কপি আগামী 24-12-2020 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে স্ব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমরা শিক্ষা অধিদপ্তরের চিঠিটি দেখলাম। আমাদেরকে 24-12-2020 খ্রিস্টাব্দের মধ্যে এই পুষ্টি কার্যক্রম প্রশিক্ষণটি সম্পন্ন করে আর সনদটি মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এখানে যে চিঠিটা করা হয়েছে এর মাধ্যমে বলা হয়েছে যে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে অ্যাডোলেসেন্ট নিউট্রিশন ট্রেনিং অ্যাপস ডাউনলোড করে কোর্সটি সম্পন্ন করার। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এর থেকেও আরও সহজে যাদের আসলে স্মার্টফোন নেই কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ আছে, তারাও এই কোর্সটি করতে পারবেন, অথবা যারা এই অ্যাপসটি মোবাইলে ডাউনলোড করা ছাড়াও আপনারা কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে করব। এই কোর্সটি সম্পন্ন করতে হলে আমাদের একটি অনলাইন
নিয়ে সরাসরি অনলাইনে আমরা এই কোর্সটি সম্পন্ন করব। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আসুন আমরা দেখে নিই অনলাইনে কিভাবে আমরা এই কোর্সটি সম্পন্ন করব। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আসুন প্রথমে একটি আপনার কম্পিউটার বা মোবাইলে ব্রাউজার ওপেন করুন। আমরা একটি ব্রাউজার ওপেন করছি। আমি মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করেছি। এখানে আপনি এই ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখবেন adolescent ADOLES, দেখুন আমার এখানে লিখতে আগে লিখেছিলাম, তাই এসেছে LESCENT.NNSOP.org লিখে আপনি এন্টার চাপ দেবেন, তাহলে আপনার হোম পেজটি চলে আসবে। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, দেখুন আমার হোম পেজ চলে এসেছে। এই পেজটি আসার পরে দেখুন এই যে এখানে একটি রেজিস্ট্রেশন অপশন আছে, এইখানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশনটি ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে, মানে ডায়লগ বক্সটি চলে আসবে। এখানে শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনাদের নাম বাংলায় অথবা ইংরেজি লিখবেন। আমি বাংলায় লিখছি, দেখেন কিভাবে লিখতে হবে। দেখেন আমার নাম পূর্বে লিখেছিলাম তাই চলে এসছে। এখানে আপনার নাম বাংলায় লিখবেন। এরপর এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা লিখবেন, মানে ইমেলটা লিখবেন। দেখেন আমার ইমেল অ্যাড্রেস লিখেছিলাম তাই চলে এসেছে। ক্লিক করে দিলাম, এখানে আমার ইমেল অ্যাড্রেস। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, যে কোনো নাম্বার দিলেই হবে, আপনার ব্যবহৃত নাম্বার। আমার নাম্বারটা আমি দিলাম। তারপর আপনি নির্বাচন করবেন আপনি কিসে যুক্ত আছেন, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য কোনো প্রতিষ্ঠানে। এখানে ক্লিক করলেই শিক্ষক বন্ধু মণ্ডলী চলে আসবে। আপনি যদি পুরুষ টিচার হন পুরুষ, মহিলা টিচার হলে মহিলা, এখানে ক্লিক করবেন। এখানে আপনার স্কুলের নাম লিখবেন। আমার স্কুলের নাম চলে এসেছে। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, অনেক সময় ক্লিক করতে একটু সময় নিয়ে কাজ করে। আমি এখানে নির্বাচন করুন ক্লিক করতেছি, এখন আসতেছে না, পরপর চেষ্টা করবেন। এখানে ক্লিক করলে আসবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শিক্ষা প্রতিষ্ঠান আপনি কোন ধরনের প্রতিষ্ঠানে আছেন, শিক্ষা প্রতিষ্ঠান বা ক্লাব বা স্বাস্থ্য অধিদপ্তর, যে কোনো জায়গায় আপনি এখানে ক্লিক করে দিবেন। এরপর এখন আপনার পদবিটা এখানে ক্লিক করলে আসবে, পদবিটা লিখবেন, ক্লিক করে দিবেন। শিক্ষার্থীর এই মুহূর্তে আসছে না। এরপরে বয়স নির্বাচন করবেন, আপনার যার বয়স। আমার বয়স আমি এখানে নির্বাচন করে দিলাম। এরপর এখানে পাসওয়ার্ড দিবেন, এখানেও একটা পাসওয়ার্ড দিবেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, যে এখানে যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ড একই হতে হবে। যদি একটা এদিক সেদিক হয় তাহলে কিন্তু ম্যাচিং হবে না, নিবে না। এরপর আপনার বিভাগ নির্বাচন করবেন, আপনারা কোন বিভাগে আছেন। আমি ময়মনসিংহ বিভাগ। তারপর ময়মনসিংহ বিভাগে আপনার কোন জেলা, ময়মনসিংহ জেলা। আবার ময়মনসিংহ জেলার আপনার কোন থানা, আমি আছি হালুয়াঘাট উপজেলা বা হালুয়াঘাট থানা, লিখে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এরপরে যে কাজ হবে, আপনি রেজিস্ট্রেশন করার শেষ হওয়ার পরে আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করে আপনাকে ঢুকতে হবে। লগ ইন করার পরে আপনার এখানে আবার ইমেল আইডি এবং পাসওয়ার্ড চাইবে। আপনি যে ইমেল আইডি দিয়েছেন এবং ওখানে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করবেন। আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে আমাদের যে কাঙ্ক্ষিত কোর্সটি আমাদের সামনে চলে আসবে। আমরা সেই কোর্সগুলো ধাপে ধাপে সম্পন্ন করব। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এইখানে কোর্সটি 6টি মডিউলে 1 ঘন্টা 57 মিনিট সময় প্রয়োজন, কিন্তু দেখা যাচ্ছে নেটের এবং সার্ভার বিজির কারণে আমাদের অনেক বেশি সময় লাগে। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার এই যে কাঙ্ক্ষিত পেজটি চলে আসছে। দেখুন এখানে কৈশোরকালীন পুষ্টি। আরেকটা জিনিস এখানে খেয়াল করবেন, আপনি যদি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে থাকে আপনার নাম এখানে চলে আসবে, আপনার নাম চলে আসবে এবং
নাম চলে আসার পরে আপনি এখানে শুরু করবেন। দেখেন শুরু করুন, কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম শুরু করুন। এখানে শুরু করলে আপনার পরবর্তী পেজটা চলে আসবে। এখানে একটু অপেক্ষা করতে হবে। নেটের স্লো এবং সার্ভার বিজি থাকার কারণে একটু সময় নিয়ে কাজগুলো করতে হয়। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার এই কোর্সটি সম্পন্ন করতে 5 ঘন্টা সময় লেগেছে। তারপরে আল্লাহর রহমত আমি সফলতার সহিত কোর্সটি সম্পন্ন করেছি। আমার 95 বা প্রশ্নের উত্তর, লাস্টে একটু কুইজ পাবো। এখানে দেখেন 6টি মডিউল আছে। প্রথম স্বাগতম, পরে মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4, মডিউল 5, মডিউল 6। 6টা মডিউল শেষ হওয়ার পরে আছে কুইজ পর্ব। এখানে 10 মিনিট, কোন পর্ব কত মিনিট এখানে আছে। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনি কাজটি শুরু করার পরে হয়তো আপনার মোবাইলে চার্জ শেষ হয়ে যেতে পারে, অথবা নেট চলে যেতে পারে বিদ্যুৎ না থাকলে, অথবা মোবাইলের এমবি শেষ হয়ে গেলে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণে আপনি যেখানে শেষ করেছেন সেখান থেকে আবার শুরু করতে পারবেন। এখানে আসার পরে যে অনলাইনে শুরু করুন, আপনি এখানে ক্লিক করতে হবে আমাদের। আমি যে ক্লিক করলাম অনলাইনে শুরু করুন। এরপর আপনার এই যে মূল পেজ আপনার চলে আসবে, যেখান থেকে আপনি কোর্সটি শুরু করবেন। দেখুন কিভাবে শুরু হয় আস্তে আস্তে। প্রথম স্বাগতম, আর এখানে যে ভিডিও আছে আপনার প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ আপনার সম্পূর্ণ দেখতে হবে, টেনে টেনে দেখলে হবে না। কারণ প্রত্যেকটা মডিউল শেষ হওয়ার পরে দ্বিতীয় মডিউল যাওয়ার আগে এটা লক করা থাকে। সম্পূর্ণ শেষ হলে মূলত আপনার লকটি খুলে যাবে। আর এই যে এখানে একজন কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম প্রশিক্ষণ, আপনাকে স্বাগতম। এখানে একজন ভদ্র মহিলা কথাটা বলেছেন, এইভাবে উনি বলবেন, আর আপনি শুধু দেখে যাবেন মনোযোগ সহকারে। তারপর আপনি এই যে এখানে দেখেন একটা ভিডিও চালু করার হয়, এখানে ক্লিক করবেন। তা না হয় এখানে নেক্সট, জনসংখ্যার 1/5 বেশি কিশোর কিশোরী, যাদের বয়স দেখবেন আপনি যেমন কার্সরটা দেখুন, এবং যাদের সর্বমোট সংখ্যা প্রায় 34 মিলিয়নের বেশি। প্রথম পর্ব। আর এখানে দেখেন কয়টা অংশ, 16টা পেজ আছে সদ্য শিক্ষক মণ্ডলী। এর মধ্যে দ্বিতীয় পেজ চলছে। এই বয়সে আপনি এখানে ক্লিক করে চালু হয়ে যাবে, অথবা নেক্সট ক্লিক করতে পারেন এর শেষ হওয়ার পরে। এবং জীবনের প্রথম দশকের খর্বকায়তা নিয়ন্ত্রণে সক্ষম। এই খাদ্যাভ্যাসই কিশোর কিশোরীদের পরিণত বয়সে অসংক্রামক রোগ থেকে দূরে রাখতে পারে। দেখুন এই পেজটা, এই ভিডিওটুকু এখানে 40 সেকেন্ডের এটুকু শেষ হয়েছে। আমি এখানে ক্লিক করলেও পরবর্তী পেজ চলে আসবে, অথবা আপনি নেক্সটে ক্লিক করলেও চলে আসবে। আমি যে নেক্সটে ক্লিক করলাম, দেখুন পেজ চলে আসছে। অপুষ্টির তীব্রতার উপর 42 সেকেন্ডের একটা ভিডিও। এভাবে আপনার ধাপে ধাপে সম্পূর্ণ ভিডিওটি শেষ করতে হবে। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমি এরপরে আপনাদের কাছে চলে যাব একদম শেষ পেজে, যেখানে আপনার প্রশ্ন উত্তর পর্ব দেওয়া আছে। সেইখানে বাকিটুকু দেখাবো, মাঝখানটুকু আপনারা এভাবে দেখে নেবেন। আশা করছি আপনারা দেখে উপকৃত হবেন। হ্যাঁ, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ভিডিও আজকের মতো এখানে শেষ করব। পরবর্তীটুকু দেখার জন্য আমন্ত্রণ রইল। গুরুত্বপূর্ণ কারণ বাড়ন্ত বয়সে মাংসপেশি এবং হাড় গঠনে, কার্ডিওভাস্কুলার এবং নিউরোমাস্কুলার তন্ত্র গঠনে, সর্বোপরি সুস্থ সবল দেহ গঠনে এবং সুন্দর মন গড়তে শারীরিক কার্যকলাপের কোনো বিকল্প নেই। এছাড়া শারীরিক কার্যক্রম স্থূলতা এবং রোগ প্রতিরোধে সহায়তা করে। কিশোর কিশোরীদের যে সকল শারীরিক কার্যক্রম করা উচিত তা হলো
প্রতিদিন 60 মিনিট হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো, ঝাড়ু দেওয়ার মতো ঘরের কাজ, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বল নিক্ষেপ ইত্যাদি। সপ্তাহে 2 থেকে 3 দিন পেশি তৈরির অনুশীলন, যেমন সাঁতার কাটা, নৌকা চালানো, দড়ি টানাটানি এবং বিভিন্ন ধরনের ব্যায়াম, হাড় গঠনের অনুশীলন, যেমন দড়ি লাফানো, দৌড়ানো ইত্যাদি। স্কুলের শারীরিক শিক্ষা কার্যক্রমগুলো হচ্ছে: স্কুলে শরীর চর্চা শিক্ষক বা তার অনুপস্থিতিতে প্রধান শিক্ষক একজন শিক্ষককে নিয়মিত শারীরিক অনুশীলন, খেলার জন্য নিযুক্ত করবেন। শরীরচর্চা শিক্ষক কখন এবং কিভাবে বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলা এবং শারীরিক অনুশীলন করাবেন তার একটি পরিকল্পনা বা ক্যালেন্ডার তৈরি করবেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে স্কুলের পরে বাস্কেটবল, টেবিল টেনিস, দড়ি লাফ, দাবা, ক্যারাম ইত্যাদির মতো ইনডোর গেমসের ব্যবস্থা থাকতে পারে। শরীরচর্চা শিক্ষক এবং কিশোর কিশোরীদের দলনেতা শারীরিক অনুশীলন, যেমন শরীর ও পেশি তৈরির অনুশীলন ইত্যাদির বিষয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দেবেন। স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সাইকেল চালাতে এবং ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন হতে উৎসাহিত করবেন।
শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনারা আপনাদের কোর্সটি সম্পন্ন করার পরে যেভাবে আপনারা আপনাদের সার্টিফিকেটটি বা সনদপত্রটি দেখবেন এবং ডাউনলোড করবেন, দেখেন এখানে একটা ডায়লগ আছে আমার কোর্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার প্রোফাইল চলে আসবে। দেখুন এই যে আমার প্রোফাইল চলে এসেছে। প্রোফাইলে আসার পরে এখানে আপনি সবগুলা আপনি যে কোর্স সম্পন্ন করেছেন 100% এটা শো করবে। এখানে দেখেন আমি যে কোর্সটা করেছি সম্পূর্ণ আমার শো করছে। এখানে শো করার পরে এখানে নিচে দেখবেন এই যে সনদপত্র, এখানে ক্লিক করবেন। সনদপত্রে ক্লিক করার পরে দেখবেন আপনার সনদপত্রটি নিচে চলে আসছে, যে আমার সনদপত্রটি এখানে চলে এসেছে। এরপর এখানে নিচে লেখা থাকবে সনদপত্রটি ডাউনলোড করুন, দেখুন ডাউনলোডে ক্লিক করবেন, আপনার সনদপত্রটি ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনি আপনার সনদপত্রটি পেতে পারেন। এরপর দোকান থেকে প্রিন্ট করে নেবেন, আর যদি আপনার প্রিন্টার থাকে আপনি প্রিন্ট করে নিতে পারেন। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এই বলে এখানে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। খোদা হাফেজ।